লস অ্যাঞ্জেলেসের দাবানলে আলোচিত হচ্ছে আল কোরআনের বাণী। আমেরিকার লস অ্যাঞ্জেলেস গোটা দেশের ধনী শহরের ভিতরে একটি, কিন্তু এর পরেও কেন এই আগুন এখন পর্যন্ত থামানো যাচ্ছে না? অনেকেরই মতে স্পষ্ট হয়ে যাচ্ছে আল কোরআনের বাণী, আর অনেকেই এটি ভেবে কোরআনে বর্ণিত সেই বাণীটি শেয়ার করে যাচ্ছেন অহরহ। কোরআন এবং হাদিসে এটি স্পষ্টভাবে বর্ণিত আছে যে আগুন আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি নিদর্শন, আর এই নিদর্শন কখনো কখনো তিনি অপরাধীর শাস্তি হিসাবে দিয়ে থাকেন, যাকে দাবানল রূপে প্রত্যক্ষ করে মানুষ। কোরআনে দাবানল বা আগুনের উল্লেখ কয়েকটি স্থানে এসেছে, তবে সেগুলো সাধারণত সাধারণ আগুনের মতো নয়, বরং আল্লাহর আযাব বা দুষ্টদের শাস্তির প্রতীক হিসাবে ব্যবহৃত হয়েছে। যেমন কোরআনুল কারীমের ভিতরে স্পষ্টভাবে বর্ণিত আছে, তুমি তোমার প্রতিপালকের হুকুমে মৌমাছির ক্ষুদ্রতম শরীরের মতো। এটি তো একটি অতি পরিচিত শাস্তি, যা বিশ্বাসী ও নাস্তিকদের জন্য নির্ধারিত। মূলত এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুনের কথা বলেছেন, যা মুসলিমদের জন্য একটি সতর্কমূলক বার্তা। আল্লাহ তাআলা সূরা তাহার ভিতরে বলেন, নিশ্চয়ই আমি আল্লাহর কোনো উপাস্য নেই, সুতরাং তোমরা আমার ইবাদত করো এবং আমার শরণে রাহাত প্রার্থনা করো। এখানে আল্লাহ তাহার অগ্নি বা আযাব সম্পর্কে অস্তিত্ব সতর্কতা প্রদান করেছেন, যদিও দাবানলের ব্যাপারে সরাসরি উল্লেখ নেই। তবে যুক্তরাষ্ট্রে যে দাবানলগুলি ঘটে সেগুলোর সাথে ইসলামী দৃষ্টিকোণ থেকে কিভাবে সম্পর্ক স্থাপন করা যায় তার আলোচনা করা যেতে পারে এভাবে। ইসলাম আযাব এবং প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে আল্লাহর ইচ্ছাকে স্বীকার করে এবং মানুষের জন্য এটি একটি শিক্ষা বা সতর্ক বার্তা হিসাবে গণ্য করে। যেমন তাহার ভিতরে বলা হয় প্রাকৃতিক দুর্যোগ। ইসলামে বিশ্বাস করা হয় যে সব প্রাকৃতিক ঘটনা, যেমন বৃষ্টি, ভূমিকম্প বা দাবানল বা অন্য প্রাকৃতিক বিপর্যয়, সেগুলোর পিছনে আল্লাহর ইচ্ছা থাকে। এটি মানুষের জন্য একটি পরীক্ষা বা আল্লাহর শক্তি বা কর্তৃত্বের প্রতীক। কোরআনে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কথা উল্লেখ রয়েছে, যা মানুষকে সতর্ক থাকা এবং আল্লাহর কাছে তওবা করার আহ্বান জানায়। যেমন উদাহরণস্বরূপ বলা হয়, মহান আল্লাহ তাআলা আল কোরআনের সূরা আরাফের ভিতরে বলেন, যদি ওই সম্প্রদায়গুলো বিশ্বাস করত এবং ভয় পেত, তবে অবশ্যই আমি আসমান ও পৃথিবী থেকে তাদের কাছে কল্যাণ এবং বরকত প্রেরণ করতাম। এ ব্যাপারে মহান আল্লাহ তাআলা সূরা বাকারার ভিতরেও বলেন, তোমরা যা কিছু পছন্দ করো না তা যদি ঘটে, তবে আল্লাহ তাআলা তাও জানেন এবং তিনি তোমাদের উপর ক্ষমা ও দয়াও করতে পারেন। যুক্তরাষ্ট্রে বর্তমানে যেই দাবানলের কথা বলা হয়, সেই দাবানলের মতো প্রাকৃতিক বিপর্যয় ইসলামী দৃষ্টিকোণ থেকে আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা এবং পৃথিবীর মানুষের জন্য সতর্ক বার্তা হতে পারে। এই ধরনের বিপর্যয়ের সময় মানুষকে তওবা ও সহানুভূতি এবং মানবিক সাহায্যের মাধ্যমে আল্লাহর সন্তুষ্ট লাভ করা উচিত। যেভাবে আগুনের তীব্রতা দিন দিন বেড়েই যাচ্ছে, তাতে হয়তো এটি স্পষ্ট হয়ে যাচ্ছে যে অতি তাড়াতাড়ি পৃথিবীর মানচিত্র থেকে সরে যাচ্ছে লস অ্যাঞ্জেলস। তবে অনেক মানুষের মুখে বর্তমানে একটি প্রচলিত কথা যে আল্লাহ কাউকে ছাড় দেয়, ছেড়ে দেয় না। যে পাপ করেছিল ফিলিস্তিনের সাথে, সেই পাপের বদলায় আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো এমন দাবানল দিয়েছেন তাদেরকে, কেননা এটি এমন একটি অগ্নি, তা হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন গজবের কারণে দিয়েছেন। কেননা মহান আল্লাহ তাআলা বলেছেন, তোমরা পৃথিবীতে যা প্রত্যক্ষ করো তাহার ভিতরে যা তোমরা কখনোই চাও না, তা হয়তো তোমাদের গজবের কারণেই আসে। এমনকি পবিত্র কোরআনুল কারীমের ভিতরে অন্য এক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, পৃথিবীর ভিতরে যা কিছু হচ্ছে বা যত গজবই হচ্ছে, এগুলো সবই তোমাদের হাতের কামাই। তাহলে কোরআন এবং হাদিস থেকে হয়তো স্পষ্ট যে এগুলো যা হচ্ছে তা হচ্ছে তাদের হাতের কামাই। সেখানে এমন যে ভয়াবহ কাণ্ড ঘটছে তা সম্পূর্ণ তাদের হাতেরই কামাই।